হ্যালো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 4 অর্থাৎ বাংলার খোকা গল্পটি পড়ব, যেটি লিখেছেন মমতাজউদ্দিন আহমেদ। তো চলো প্রথমেই আমরা গল্পের লেখক সম্বন্ধে কিছুটা জেনে নেই। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবির মানুষটি হচ্ছে মমতাজউদ্দিন আহমেদ। মমতাজউদ্দিন আহমেদের যেই বানানটি রয়েছে সেটি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে খেয়াল করে দেখো, কারণ হচ্ছে তোমাদের যাতে নামে কখনো বানান ভুল না হয়। তো আসো আমরা এখন লেখকের ব্যাপারে কিছুটা জেনে নেই। যেমন মমতাজউদ্দিন আহমেদ 1935 সালের 18ই জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহে জন্মগ্রহণ করেন। মনে রাখবে বন্ধুরা, তোমাদের জন্য এই সালটি এবং তারিখটি এবং তার সঙ্গে তিনি জন্মেছিলেন কোন জায়গাটিতে সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাছাড়া তিনি অধ্যাপনায় নিয়োজিত ছিলেন এবং তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট নাট্যকারও। তার রচিত কয়েকটি নাটকের মধ্যে রয়েছে স্বাধীনতা, আমার স্বাধীনতা, সাত ঘাটের কানাকড়ি প্রভৃতি। তিনি বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন। তিনি 21 পদক সহ আরও অনেক পুরস্কার লাভ করেছেন, কিন্তু প্রধানত বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক সবচেয়ে বেশি সম্মানজনক পুরস্কার যেটি উনি পেয়েছেন। তো বন্ধুরা চলো সরাসরি এখন আমরা গল্পে চলে যাই। আমরা গল্পের প্রথম দিকে কি দেখতে পাই? গল্পের প্রথম দিকে আমরা দেখতে পাই যে 1920 সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিল একটি শিশু। সেই শিশুটি শেখ পরিবারে জন্মগ্রহণ করেছিল। সে আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে সে স্কুলে যাওয়া শুরু করে। এই যে স্কুলে যাওয়া শুরু করে, স্কুলে যাওয়ার পরবর্তী সময় থেকেই সে আসলে সে যে একটি ভালো মানুষ সেটি প্রমাণ হওয়া শুরু হয় ঠিক সে স্কুলে যাওয়ার পর থেকেই তার কর্মকাণ্ডের মাধ্যমে। তো বন্ধুরা, পাঠের এতটুকু অংশে আমরা কিছু যুক্তবর্ণ দেখতে পেয়েছিলাম, যে যুক্তবর্ণগুলো খুবই গুরুত্বপূর্ণ। তা আসো বন্ধুরা, আমরা এখন যুক্তবর্ণগুলো পড়ার চেষ্টা করি, দেখি এবং যুক্তবর্ণ দিয়ে গঠিত কিছু শব্দগুলো আমরা পড়ার চেষ্টা করব এবং লেখারও চেষ্টা করব বন্ধুরা। তো প্রথম শব্দটি হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ শব্দের মধ্যে এই যে যুক্তবর্ণটি রয়েছে সেটি গঠিত হয়েছে ইয় এবং তার সঙ্গে জয়ের সমন্বয়ে। তো বন্ধুরা, একই যুক্তবর্ণতে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই, সেগুলো হচ্ছে জঞ্জাল বা খঞ্জন। এরপরে আমরা যেই যুক্তবর্ণটি দেখতে পাই সেই যুক্তবর্ণটি রয়েছে এই শব্দটির মধ্যে, যেটি হচ্ছে টুঙ্গিপাড়া। এই যে আমরা শব্দটি দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া, এর মধ্যে এই যুক্তবর্ণটি রয়েছে এবং এই যুক্তবর্ণটি গঠন করা হয়েছে উঁ এবং তার সঙ্গে গ এর সমন্বয়। এবং একই যুক্তবর্ণতে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই তাহলে সেগুলো হতে পারে বঙ্গ অথবা অঙ্গ। এর পরের শব্দটি হচ্ছে পুত্র সন্তান। পুত্র সন্তানের মধ্যে এই যুক্তবর্ণটি রয়েছে, যেটি গঠিত হয়েছে দন্ত ন এবং তার সঙ্গে ত এর সমন্বয়ে। এবং একই যুক্তবর্ণতে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হচ্ছে প্রান্তর বা অন্তর। এবং সর্বশেষ আমাদের জন্য যে শব্দটি অপেক্ষা করছে সেটি হচ্ছে স্কুল। স্কুলের মধ্যে এই যুক্তবর্ণটি আমরা দেখতে পাচ্ছি সেটি গঠিত হয়েছে দন্ত স এবং তার সঙ্গে ক এর সমন্বয়ে। এবং একই যুক্তবর্ণতে যদি আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে অস্কার বা ইস্কাটন। বন্ধুরা, এখন পাঠের এতটুকু অংশের মধ্যে আমাদের জন্য কিছু শব্দ অপেক্ষা করছে যেগুলোর অর্থ আমাদের জানা খুবই প্রয়োজন। তো বন্ধুরা, প্রথম শব্দটি হচ্ছে পথ প্রান্তর। পথ প্রান্তরের শব্দের অর্থটি কি বন্ধুরা? পথ প্রান্তর শব্দের অর্থ হচ্ছে পথের পাশ বা রাস্তার শেষ সীমানা। অর্থাৎ পথের পাশে যে জায়গাটুকু আমরা দেখতে পাই, রাস্তার পাশে যে জায়গাটুকু আমরা দেখতে পাই সেই জায়গাটিকেই বলা হয় পথ প্রান্তর, বা রাস্তার শেষ সীমানাটিকে বলা হয় পথ প্রান্তর। এর পরের শব্দটি হচ্ছে সোনালী, যার অর্থ হচ্ছে স্বর্ণবর্ণের। অর্থাৎ স্বর্ণ দেখেছি না বন্ধুরা আমরা? এই যে স্বর্ণ রয়েছে সেই স্বর্ণের রঙের যে কোনো জিনিসকে আমরা সোনালী বর্ণের বলতে পারি বা সোনালী বলতে পারি। অর্থাৎ স্বর্ণবর্ণের অর্থাৎ স্বর্ণের রঙের, সেটিকেই আমরা সোনালী বলছি। বন্ধুরা, পাঠের এতটুকু অংশ শেষ করার পরে তোমাদের জন্য কিছু প্রশ্ন অপেক্ষা করছে, যে প্রশ্নগুলো তোমাদের উত্তর করতে হবে। তো বন্ধুরা, চেষ্টা করো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যাতে সঠিকভাবে দিতে পারো। খোকা কত সালে জন্মগ্রহণ করেন? খোকা কোন জেলায় জন্মগ্রহণ করেন? খোকার বাবার নাম কি? খোকা দু চোখ মেলে কি দেখেন? বন্ধুরা, পাঠের মধ্যে আমরা এতটুকু অংশে এই প্রত্যেকটি জিনিসের তথ্য পেয়েছি। তো তোমরা এখন এই তথ্যগুলোর
উত্তর খুঁজে বের করার চেষ্টা করো। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে ভুলো না।